আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন এই দুনিয়ার ভিতরে শিখনেওয়ালা যারা, শিখানেওয়ালা যারা, শিখানেওয়ালা যারা, এদেরকে উলামা বলা হয়, এদেরকে আলেম বলা হয়। আল্লাহ বলেন এরাই দুনিয়ার জমিনে আমি মালিক আমারে বেশি ভয় পায়। আর মালিক বলেন আমাকে যারা বেশি ভয় পায় আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানা দে। কোরআন পড়ছে, কোরআন পড়াইছে, দুটোটাই কি লাভ। এবার কি করলো খেয়াল করেন, এতো আল্লাহর কোরআন, কোরআন ধরলো দুইরা শুরু করলো ওয়াইন কানা আলাইকা ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফসা। এই জায়গায় মোটামুটি 40টার মতন হরফ পড়লাম। কটা? 40টা প্রায়। কটা? নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله এই কিতাবের ভিতর থেকে একটা হরফ যে বান্দা পাঠ করবে, যে বান্দা তেলাওয়াত করবে, মান قرأ القرآن من قرأ حرفا من كتاب الله فله حسنة। আল্লাহর নবী জানা দেয় একটা হরফ তেলাওয়াত করার মাধ্যমে একটা নেকি পাওয়া যায়। ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ওই একটা হরফ আমার আল্লাহ এই একটা নেকিকে 10টা নেকিতে আগায়া দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিরো মেট্রিক পাস করবে, ইটুটিক পাস করবে, কথা বুঝেন নাই? একটা সব হইব, হ্যাঁ সব হইব। আইএ পাস করলে সব হইব, কথা বলেন না কেন? বিএ পাস করলে সব হইব, হ্যাঁ কোরআন তেলাওয়াত করলে কি হইব? সুবহানাল্লাহ। আস্তে কবেন, আর জোরে কবেন না। জন্য বাবা দি আল্লাহর বান্দারা কোরআন আপনার সন্তান যখন তেলাওয়াত করে নবীজি বলেন 10টা হরফ দান করেন। শুধু তাই না, এই দুনিয়ার জমিনে নবীজি জানা দেয় আমার উম্মত কোরআন তেলাওয়াত করে তো আল্লাহ 70 গুণ বাড়ায়া দেয়, 70 গুণ বাড়ায়া দেন তো আল্লাহ 700 গুণ বাড়ায়া দেয়, 700 গুণ বাড়ায়া দেয় তো আল্লাহ। আমার মালিকের যত মনে লয় আমার মালিক কত বানা দেয়। এটা কার কোরআন? চিল্লায়া কোন, আরো জোরে কোন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে ইনজিল দিলেন, ইনজিল হলো কিতাবুল্লাহ। আমার আল্লাহ তাওরাত দিলেন, তাওরাত হলো কিতাবুল্লাহ। আমার আল্লাহ জাবুর দিলেন, জাবুর হলো কিতাবুল্লাহ। আমার আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের নাম হলো কালামুল্লাহ। কোরআনের নাম কি? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কার কথা? চিল্লায়া কোন, আল্লাহর কথা। আল্লাহর কথা আল্লাহ তখনই বলছেন যখন বান্দার প্রয়োজন হয়েছে। ও বান্দা চলতে পারে না, এবার বান্দার প্রয়োজন, আল্লাহ তখন কথা বলেছে জিবরাইলের সঙ্গে, কথা বলেছে আমার নবীর সঙ্গে। এই দুনিয়ার জমিনে বান্দা হালাল দরকার, হালাল বুঝে নাই, আল্লাহ কথা বলেছেন এমনি এমনি হালাল, হারাম বুঝে নাই, আল্লাহ কথা বলেছে এমনি এমনি হারাম। আল্লাহ কথা বলেছে এ দুনিয়ার বান্দারা ও আম্মা জানেরা, একটা দুনিয়ার বান্দিরা যখন চলার জন্য কেমনে চলবে, চলার জন্য কেমনে চলবে, বলার জন্য কেমনে বলবে, যখন সংকটে পড়ে গিয়েছে আমার মালিক তখন এই গোলামদের জন্য কথা বলেছে। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। যখন প্রয়োজন এসেছে ও নবী মুসা কিতাব কান দিল উম্মতদের কাছে যাও। সুবহানাল্লাহ। কিতাব কান দিলাম উম্মতদের কাছে যাও। দাউদ কিতাব কান দিলাম উম্মতদের কাছে যাও। ঈসা কিতাব কান দিলাম উম্মতদের কাছে যাও।
না আমার মালিক এত দামি বানাইলেন উম্মতে মুহাম্মাদীকে যখন প্রয়োজন হয়েছে তখন কথা বলে জানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ যখন প্রয়োজন হয়েছে তখন আল্লাহ কথা বলেছে এইজন্য কোরআন দুনিয়ার জমিনে তেলাওয়াত করার মাধ্যমে দামি এই দুনিয়ার জমিনে মানার মাধ্যমে দামি কয় কেমন দামি মান করাল কোরআন ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ নবীজি বলেন এই দুনিয়ার জমিনে কোরআন যারা পড়ে তত অনুযায়ী সুবহানাল্লাহ কোথার মেহমান আল্লাহ জান্নাতের মেহমান এইজন্য খেয়াল করা দরকার মান করাল কোরআন ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালা وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار নবীজি জানায় দেয় এই আল্লাহর ওলিরা খেয়াল করেন নবীজি জানায় দুনিয়ার জমিনে যারা হালালকে হালাল হারামকে হারাম জানা চলে এরা তো জান্নাতে যাইবই সাথে সাথে এই দুনিয়ায় তার ফ্যামিলি নিকটস্থ 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে না 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে এমন 10 জন মানুষকে ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল এমন 10 জনকে এই কোরআন পড়নেওয়ালা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ও পর্দানিশী আম্মা জানেরা একটু কি মনে চায় না একজন হাফেজের আলেম একজন হাফেজের মা হবে ও বাবাজিরা মনে কি চায় না একজন হাফেজের বাবা হবে ও যুবক ভাই মনে কি চায় না একজন হাফেজের ভাই হবে লা বাল্লাহ আপনি যখন জাহান্নামে রওনা করবেন জাহান্নামের ফেরেশতা শিকল বাঁধিয়া জাহান্নামের দিকে ধাওয়া নিয়ে যেতে থাকবে তখন আপনার ভাই সম্মুখপানে পড়ে যাবে আপনার সন্তান সম্মুখপানে পড়ে যাবে আপনার ছেলে সম্মুখপানে পড়ে যাবে যাওয়ার পর মালিকের দরবারে সুপারিশ করবেন ও মালিক আমার ভাই আমার বাবা আমার মা কত কষ্ট করে আমারে হাফেজ বানাইছে আমার মা আমার বাবা কত হাফেজ কত কষ্ট করে আমারে আলেম বানাইছে ও মালিক আমার নবী বলেছেন 10 জনকে নিয়ে জান্নাতে যাওয়া যাবে এই সন্তান ওই মাকে ওই বাবাকে ওই ভাইকে ওই বিবিকে ওই বোনকে ওই ছেলেকে ওই মেয়েকে আর যদি তার কাছে হয়ে যায় দাদা কাছে হয়ে যায় না তাদেরকে নিয়েও আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ একটু বলেন তো কোরআন পড়ার দ্বারা খালি আখিরাতের ফায়দা হ্যাঁ দুনিয়ার ফায়দা নাই সবাই বলে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই বলেন জবাব দেন কোরআন পড়নেওয়ালা নারী বেপরদা পড়ে না বেপরদা করে না না পড়নেওয়ালা যে বেপরদা করে কোনটা করে না পড়দা যেটা পড়ে না যেটা পড়ে না ঠিক না একজন আলেমা বিশ্ব খারাপ একজন কি আলেমা বিশ্ব খারাপ হলেও কোরআনের মুজিজা আমার আল্লাহ তাকে পর্দার ভিতরে রাখে একজন কোরআন পড়নেওয়ালা বান্দি বেপরদা করে না একজন কোরআন পড়নেওয়ালা বান্দি আল্লাহর নবীকে কষ্ট দেয় না একজন কোরআন পড়নেওয়ালা বান্দি আল্লাহকে কষ্ট দেয় না একজন কোরআন পড়নেওয়ালা বান্দি স্বামীকে কষ্ট দেয় না কোন কোরআন পড়নেওয়ালি বান্দি যদি স্বামীকে কষ্ট দেয় বুঝতে হবে এর মূলে নষ্ট কোথায় নষ্ট এর মূলে নষ্ট মূল মানে মা মূল মানে কি চিল্লায় মূল মানে কি মা মা তো মানুষ তৈরির কারখানা অপর্দানিশী আম্মা জানেরা আপনারা এত দামি কেমন বুঝলেন
দুনিয়ার জমিনে যত উন্নত মাল, উন্নত মালের ফ্যাক্টরি গুলো উন্নত হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই উন্নত ফ্যাক্টরি আর উন্নত মালের চেয়ে দুনিয়ায় মানুষের দাম কম না বেশি? হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। দুনিয়ার জমিনে আল্লাহ বলেন অবশ্যই বনি আদমকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানিত করেছি, দামি করেছি। ও পর্দানিশী আপনা জানেরা, নিজেকে ছোট মনে করিয়ে না, আপনি বড় দামি, আপনি তো জান্নাতের বড় মালিক, আপনি কত দামি। আপনার গর্বে দিয়ে আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষ বানায়, বনি আদম বানায় না বেটাকে দিয়ে বানায়? ফ্যাক্টরি কি বেটা না বেটি? কথা কথা না, ফ্যাক্টরি কি মহিলা, বেটা কি কর্মচারী, বেটা কি কর্মচারী। এই ফ্যাক্টরির যে তৈরি করেন তিনি হলো মহিলা। এই জন্য প্রত্যেকটা মা দুনিয়ার জমিনে নিজেকে দাম দেওয়া দরকার। যারা প্যাকপিট বের করে চলে, হেরা করে দাম দেয় না, স্বাধীন মনে করে। বলেন তো দেখি বাবা, স্বাধীনের দাম বেশি না বন্দির দাম বেশি? বলেন না কেন? স্বাধীনের দাম বেশি না বন্দির দাম বেশি? বুঝেন নাই? বন্দির দাম বেশি। বলেন কিসের দাম? বন্দির দাম বেশি। আপনার ক্ষেতের ভিতরে বড় 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 সাপ পাওয়া যায় রে বাবা, এগুলো দেখার জন্য কেউ টিকিট কাটে না, এটা বন্ধহীন, এটা বন্দি না। এই সাপটাই আবার চিড়িয়াখানায় নিয়ে যাও, দেখার জন্য কি লাগে? হ্যাঁ, টিকিট লাগে, দেখার জন্য টিকিট লাগে। ও আম্মা জানেরা, তোমরা এত দামি নিজেরাই বুঝলা না। তোমরা মনে করো পেট বের করে নাও, নিজেকে স্বাধীন বানায় দিলাম, নিজেকে আজাদ করে দিলাম, নিজেকে অধিকার দিয়ে দিলাম। না না, অধিকার দাও নাই, নিজেকে ধ্বংস করেছো। বলেন ঠিক কিনা? নিজেকে ধ্বংস করে দিয়েছে। একজন নারীর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর আছে? হ্যাঁ, মা। ও মা, মাগো, এর সাথে টাকা পয়সার দাম বেশি। কথা কথা না, হ্যাঁ, পৃথিবীতে মা ডাকের চেয়ে বড় ঔষধ একটা মার জন্য পৃথিবীতে কিচ্ছু না। কথা বলেন না কেন? একটা মা সন্তানের মুখের একটা ডাক, মা একটা ডাকে সব ব্যথা অসুস্থতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মা কত দামি সম্পদ। অপর্দানিশিয়ান মাজাদেরা পর্দা করতে মনে নেয় না। একটু ভালোভাবে বুঝবেন, ভালোভাবে বলবেন। আপনাকে বাড়ি ডরের ভিতরে, ক্ষেতের ভিতরে ঝিনুক পাওয়া যায় না? কত কই নাই, কত কই হাত, কোনটা কম পাওয়া যায়? পাওয়া যায়, পাওয়া যায়। পুকুর হিচ্ছে দেখেন না, পাওয়া যায়। খালি নিয়ে মাঝে মাঝে খাদ্যের সাথেও পাওয়া, সিঁড়ির সাথেও পাওয়া। আচ্ছা বলেন তো, এগুলোর ভিতরে কি মলি মুক্ত পাওয়া যায়? আহে কোথা দাদা? হ্যাঁ, আসে এই ঝিনুক দিয়া। বলেন, আসে ঝিনুক দিয়া, কিন্তু আপনার বাড়ির কাছে এই ঝিনুকটাই নাই। কারণ কি? আপনার ক্ষেতের ভিতরে ঝিনুকটাই নাই, কারণ কি? আপনার ঘরের ভিতরে ঝিনুকটাই নাই, এর কারণ কি? কারণটা হইল নিজের আজাদ বানায় দিছে, নিজের ঘর থেকে বের করে দিয়েছে। যেখানে থাকার কথা ছিল সেখানে থাকে নাই, এর ভিতরে আছে একটু মাংস গোশত। চিল্লা এখন ঠিক কিনা? এমন একটা ঝিনুক আপনি দরিয়ার ভিতরে চলে যাবেন, ডুবুরি দিয়া ঝিনুক উঠাবেন, ওই ঝিনুকের ভিতরে আল্লাহ মণিমুক্তা দিয়ে দিবে। কারণ কি? কারণটা হলো এই ঝিনুক নিজের আজাদ বানায় ফেলছে, নিজের অধিকার নিয়ে চলার জন্য রাস্তায় বের করে দিছে। ওই
এই ঝিনুকগুলা নদীর তলদেশে থাকে, সূর্য দেখে না, চন্দ্র দেখে না, কোনো আলো দেখে না, যে মানুষটাই দেখে ওই মানুষটাই মুক্ত পেয়ে যায়। বলেন ঠিক কিনা? তো আমি কি মিথ্যা কথা বলতেছি? সবাই বলেন মিথ্যা কথা বলতেছি? সত্য। এই তো এভাবে দুনিয়ার জমিনে আমার আম্মা জানেরা, ওনারা যদি নিজেদেরকে দামি বানায় দিতেন, নিজেদেরকে যদি ইজ্জত করতেন, নিজেদের গর্ব দিয়া সুন্দর সুন্দর সন্তান বের হতে, বলেন ঠিক কিনা? খালি সন্তান, খালি সন্তান। আল্লামা শামসুল হক ফরিদপুরি আবার আসতো, শাহজালাল ইয়ামানি আবার আসতো, শাহবারান ইয়ামানি আবার আসতো। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, চরমনার পীর আবার আসতো। সমস্যা কি? সমস্যা হলো আমার আম্মা জানেরা নিজেদের ভিতরে ওই সাহস নাই যে আমি দামি, দাম নিয়ে চলি। কত দামি! ট্রেনের ভিতরে এক যুবক উঠেছে, এক আল্লাহওয়ালা উঠেছে, আল্লাহওয়ালা বিবিরে হাত মোজা পরাইছে, পা মোজা পরাইছে, প্যাকেট করছে, প্যাকেট কইরা ট্রেনের ভিতরে যায়।